বৌমা এসেছে, কেবল বাসর ঘরে প্রবেশ করেছে, দাদি শাশুড়ি এসে বলছে, এই আমার কিন্তু পতি চাই। লজ্জায় মাথা লাল করে বলছে, ঠিক আছে দাদি একটু সময় দেবেন তো। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে সময় তো দেবেন। কিছুক্ষণ পরে ননদ এসে বলছে, আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দেবর এসে বলছে, ভাবি আমার কিন্তু ভাতিজি চাই। ঠিক আছে। স্বামী এসে বলছে, কই আমার বেবি চাই। বৌমা কিছু করে বলে, কি তোমাদের বংশ কি পাগলের বংশ? আমি আসতে পার, আর কেউ নাতি চাই, কেউ পতি চাই, কেউ ভাগ্নে চাই, কেউ ভাতিজা চাই, কেউ বেবি চাই। আমার সময় দেবেন না 10 মাস 10 দিন? কথা বলেন না কেন? আমার এতে একটু সময় দিন, আমি একটু গুছিয়ে নেই। তারপরে আপনার বেবি লাগবে আমি দেব, নাতি লাগবে আমি দেব, ভাতিজা লাগবে সব দেব। কিন্তু সময় দিচ্ছেন না, আমি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো। দায়িত্ব যাদেরকে দেশের লোক ছাত্র জনতা মিলে দিল, আরে ভাই তাকে অন্তত একটু বুঝ করে নিতে দেন। যেখানে যেখানে ক্যান্সার আছে ক্যান্সার গুলো কেটে বাদ দিতে দেন। নাই তো এই অবস্থায় যদি দেন, নির্বাচন দিয়ে দিলাম, কি হবে? ওদিনের ভোট রাতে হয়ে যাবে আবার। এই জন্য ছাত্র জনতা এদেশে যে 9 দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে, আমরা ওই 9 দফার বাস্তবায়ন চাই। তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না। আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, আমি মনে করলাম আদালতকে জিজ্ঞাসা করি, আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নেই, কি দেখে বিচার করবো? 3 বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, তখন তো কিছু বলেননি। এই কথাই আমার বলতে যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমরা চাই এদেশে কারো হাত এভাবে যেন বাধা না থাকে। 1628টা চেয়ার এই দেশে। কত? তাই বলে এই চেয়ার না, এই চেয়ারের তো কোনো দাম নেই। 1628টা চেয়ার এই দেশে, খালি একটা চেয়ার খোলা ছিল, আর 1627টা চেয়ার বাঁধা ছিল। এই জন্য এত দুর্নীতি। 1628টা চেয়ারই যদি খোলা থাকতো, একটা চেয়ারের মতো এই দেশে কেউ দুর্নীতি করে ছাড় পেত না। একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে গেছে। আর কোথায়, আর কে পালাবে না বলেন? বাকিগুলোর তো ভয় একটু আছে, ওই ইমামই যদি পালিয়ে যায়, মুসল্লি তো আগে পালাবে।